মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব সাবধান। তুমি বুড়া হয়ে গেছো, বুঝবা চিঠি তোমার আইসা গেছে। চোখের পাওয়ার কমে গেল, চুল যখন পাকা ধরলো, চিঠি তোমার বাড়িতে আইসা গেছে, সমন জারি হয়ে গেছে। রেডি হয়ে যাও, পালকি আসার সময় শুধু বাকি। এখনো তুমি তোমারে করতে পারো নাই, কি জবাব দিবা আল্লাহর কাছে? রে যুবক, যৌবন কালকে গনিমত মনে করো, বার্ধক্য আসার আগে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহর পয়গম্বর যে যৌবন কালটারে গনিমত মনে করার কথা বললেন, তার অর্থ কি? আমি বেশি কথা খুব কম সময়ে বলবো, স্পিডে বলবো, মনোযোগের সাথে শুনবেন, বুঝলে উত্তর দিবেন। আল্লাহর নবী বলেন, যৌবন কালকে গনিমত মনে করবা, বার্ধক্য তোমারে ধরবার আগে। বার্ধক্যে ধরার পরে যদি কয় আমি আর চুরি করি না, চুরি আগে করতাম এখন করি না, এই করি না শব্দের কোনো কবুলিয়ত নাই। কেন জানেননি? তোমার চুরি করার ক্ষমতাই নাই। চুরিত গেলে কাশুট চলে, চুরিত গেলে খাসুটে থাকে, এখন আর দলও কেউ নেয় না। চুরি ছাড়িয়ে দিছি, চুরি কে ছাড়ছে না চুরি হেরে ছাড়ছে? নবীজি বলেন, যৌবন কাল রে গনিমত মনে করো, বার্ধক্য তোমারে ধরবার আগে। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা করেছেন, যৌবন কালের ফজিলত বর্ণনা করেছেন। যৌবন কালের অনেক ফজিলত। কোন পুরুষ কোন নারী জোয়ান বয়সে যে ইবাদত করবে, এই ইবাদতের এত দাম, এত দাম। বুড়া বয়স তো আসলে এত ইবাদত করার সময় নয়। বুড়া বয়সে ইচ্ছা করলেই এত ইবাদত করতে পারে না। একজন জোয়ান মানুষ যা পারবে, বুড়া মানুষে কি তা পারবে? অসম্ভব, বুড়া মানুষ তা পারে না। সরকারের ঘরে একটা নিয়ম আছে, লক্ষ্য করে দেখবেন। সরকারি চাকরিজীবীরা একটা বয়স পর্যন্ত যায়, এই বয়সের সীমা পর্যন্ত পৌঁছলে তারা রিটায়ার্ডে দেয় কিনা দেয় না? তোমার আর সময় নাই ডিউটি পালন করার সময়, আগের মতো এখন আর নাই। রিটায়ার্ডে চলিয়া যাও। তবে আমি সরকার তোমার প্রতি খুশি হইলাম, কারণ তোমার জীবনের মূল্যবান সময়টা আমার রাস্তায় দেওয়ার কারণে খুশি হইয়া তুমি মরার আগ পর্যন্ত তোমারে বাঁকা দিয়া যাইমু। দেয়নি না? দেয় না? ঠিক তেমনি ভাবে একজন যুবক যৌবনকালের ইবাদত, আল্লাহকে যদি খুশি করবার পরে আল্লাহ ঘোষণা দেন, রে ফেরেশতারা, তোমরা যেইভাবে তার আমল নামায় নেকি লিখতা জোয়ান বয়সের ইবাদতের, আমার বান্দা এখন বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারে না, বাড়ি থরে বয়ে বইয়া। আগে যেমনি দাঁড়ায় রুকু সেজদা হক আদায় করিয়া করত, এখন আর সেইভাবে পারে না, দুর্বল হয়ে গেছে। আগে যেমনি দাওয়াতে তাবলীগে মেহনত করতো, ওয়াজ তাফসীরে যাইতো, জানাজা যাইতো, বিশ্ব ইজতেমায় যাইতো, বুড়া হওয়ার কারণে এখন আর এইগুলো পারে না। ফেরেশতারা রে, নেকি লিখার কলম থামায়ও না। বান্দা নিজে নিজে বুড়া হয় নাই, আমি আল্লাহ তারে বুড়া বানাইছি। কিন্তু জোয়ান থাকতে যেহেতু আমারে খুশি করছে, আমি আল্লাহ তারে বোনাস দিব, বোনাস। মরার আগ পর্যন্ত আমল নামায় নেকির কলম লিখিয়া দাও। যৌবনকালের ইবাদতের ফজিলত আছে না নাই? একজন যুবক মানুষ আল্লাহকে খুশি করতে পারে। বুড়া বেটা আর যৌবনের কত দাম লক্ষ্য করে দেখেন। একজন জোয়ান মানুষ ইচ্ছা করলেই গুনার কাজটা করতে পারে, একজন বুড়া মানুষের এই রুচিই নাই। কথা বুঝে আসতেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কালটারে গনিমত মনে করবা বুড়া হওয়ার আগে। 2 নাম্বার, সিহহাতাকা ক্বাবলা সুকমিক, সুস্থতাকে গনিমত মনে করো সুস্থ হওয়ার আগে। আমরা এখানে যারা আছি, আমার বিশ্বাস আমরা সবাই সুস্থ মানুষ। এই সুস্থতা দেওয়ার মালিক কে?
আরো জোরে আওয়াজ দিয়া কোন কে? আমার মাওলাই করিম যারে সুস্থ বানাইছেন, কত বড় নিয়ামত দিছেন জানেননি? মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন। দোয়া একমাত্র পয়গম্বর যিনি জিবরাইল ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, কন্যা সুবহানাল্লাহ। সরাসরি মালিকের সাথে কথা বলেন, মালিকের সাথে। আয় আল্লাহ, অনুমতি যদি দাও একটা কথা জিগাইতাম, একটা কথা। আল্লাহ বলেন কি কথা? প্রভু গো, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি বন্ধ হইতাম। আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতাম। আল্লাহ বলেন এটা কি সম্ভব? এই জন্যই তো যদি কইছি, যদি সম্ভব না আমিও জানি, এই জন্য যদি বলছি। আমি যদি এই জায়গায় থাকতাম, আমি তো এখন তোমার কাছে চাই, তখন তুমি কি আমার কাছে চাইলা? আমার কাছে তখন তুমি কি চাইলা? ওইটা জানবার লাগেন জিগাইছি। আল্লাহ বলেন মুসা রে, আমি সুস্থতা চাইতাম। সারা সিলেট জেলার মালিক মুখে ভাত খাইতে পারে না, স্যালাইন দেখায়। এই সম্পদের কোনো দাম আছে? সুস্থতা কত বড় নিয়ামত। এই বডিটা সুস্থ বানায়া মার গর্ভ থেকে দুনিয়ায় পাঠাইছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমার আব্বা মা দুইজন মানুষের মিলনের মাধ্যমে আমি তোমার মার গর্ভে আইনা দিছি। যেই বস্তুটার মাধ্যমে তোমারে আমি বানাইছি, এইরকম কোটি কোটি বস্তু আমি বাহির করে ফেলছি, তোমার মতো কোনো মানুষ বানাই নাই। ইচ্ছা করলে তোমারেও এভাবেই বাহির করে ফেলতে পারতাম, মানুষ বানাইতাম না। আমি আল্লাহর মায়া লাগছে যে বান্দারে তোরে আমি দুনিয়ায় নিমো, খাওয়ায়া বড় করমু, তুই আমারে ডাকবে, আমি আল্লাহর ভালো লাগবো। তোর প্রতি আমার মায়া লাগছে, এই জন্য তোর মার গর্ভে আমি নিলাম। মার গর্ভে যে আমরা ছিলাম এইগুলো তো মনে নাই, কোরআন হাদিসের কথা তোমরার মনে থাকতো না। এই জন্য আল্লাহ এবং রসুল বর্ণনা করছেন, মার গর্ভে যে গেলাম, মার কোনো চিন্তা নাই, বাবার কোনো চিন্তা নাই, কারোর কোনো পেরেশানি নাই। আমি মার গর্ভে কেমনে ছিলাম এই ব্যবস্থা করছেন কে? আমারে মার গর্ভে খাওয়াইছেন, ওইখানে আল্লাহ জিন্দা রাখছেন। গরমের সময় গরম লাগে নাই, শীতের সময় শীত লাগতে দেন নাই। আল্লাহ কত সুন্দর করে মার পেটের ভিতরে সেইবে রাখছেন। একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, আল্লাহু আকবার, একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ, সুস্থ মানুষ। আমরা যারা গরমে কত কষ্ট লাগে, ফ্যান চালিয়ে এসি রুমে থাকা লাগে, অথচ একটা মানুষের ভিতরে আরেকটা মানুষ রাখছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে শুধু তাই না, তুমি যখন দুনিয়াতে আইবা, তুমি আমার মায়ার বান্দা, তুমি আমার মায়ার বান্দা। আমি আল্লাহর কত দয়া তোমার উপর, তুমি একটু ভাবো রে যুবক। আজকে মনে যা চাই তাই করস, আমি যা চাই তাই করো না। তোমার মনে যা চায় মন রে ক্ষুধা মানো, আমি আল্লাহর কথা ভাবো না। তোমারে যে আমি কত মায়া করি তুমি জানো নি? তোমার মার পেট থেকে যখন তুমি দুনিয়াতে আইবা, তুমি আওয়ার আগেই তোমার খাদ্যটা আমি বাউ করে রাখছি। এমনি একজন মহিলার বুকে দুধ আসে না, তুমি সন্তান খাইবা, এই জন্য তুমি আসার আগে আমি দুধের ব্যবস্থা করে রাখছি। দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো কোম্পানি মায়ের বুকের দুধের সমপরিমাণ সমতুল্য দুধ বানাতে পারবে না। কারণ এই রিজিক দিছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বুঝায় দিলেন, বান্দারে মার গর্ভে আমি সুরক্ষিত জায়গায় তোমারে রাখছি। ওইখান থেকে বের হয়ে প্রথম যখন দুনিয়াতে যাইবা, দুনিয়ার আলো বাতাসের সাথে পরিচয় নাই তোমার।
প্রথম ওইখানে গেলে তোমার রোগে পাইতে পারে, এই আবহাওয়ার সাথে যেন ম্যাচিং হইতে পারো, এই জন্য আগেই তোমার মার বুকের দুধের কয়েক ফুটার মধ্যে আমি এমন মেডিসিন রাইখা দিছি, প্রাথমিক কয়েক ফুটা দুধ, এই দুধটা যখন তুমি পান করো, এই সূর্যের কিরণ তোমারে আর ক্ষতি করতে পারে না, আবহাওয়ায় তোমারে আর ক্ষতি করতে পারে না। এই প্রাথমিক কয়েক ফুটা দুধে আমি আল্লাহ এই মেডিসিন মাখায়া দিছি। আল্লাহ যখন আমরা দুনিয়ায় পাঠাইছেন, মুখে কোনো দাঁত ছিল নার আওয়াজ তো বোঝা যায় আমরা রাসিন না, হেরা রাসিন। ছোট একটা বাচ্চার মুখে যদি দাঁত থাকে কেমন বিশ্রী দেখা গেল। মা এই তো কইল এটা ভূতে ধরছে ফেলাই দিল। কত কচি মুখ বানায় আল্লাহ পাঠাইছেন, শুধু মায়ের বুকের দুধ খাইবা, এই জন্য আল্লাহ দাঁত দেন নাই। রে বান্দা, আমি আল্লাহ তোমারে কত মায়া করি জানো নি? তোমার যখন যেটা দরকার সময় আসার আগে আমি তোমার সামনে হাজির করে দেই। মায়ের বুকের দুধ খাইবা, দাঁতের দরকার নেই, এজন্য দাঁত দেই নাই। যখন আস্তে আস্তে তুমি বড় হইতেছো, দুধ ছাড়বো, ওই সময় তো ভাত খাওন লাগবো, মাছ খাওন লাগবো, তোমার দরকার একটু শক্ত কিছু দরকার, এই জন্য কচি কচি দাঁত দিয়ে তোমারে মুখটা ভরিয়ে দিলাম। আল্লাহর নিয়ামতের কথা কি ভাবি আমরা? যখন তুমি আর একটু বড় হইবা, বাপ দাদায় কুরবানি দিব, কুরবানির গোশত খাইবা, শক্ত খাবার খাইবা, এই জন্য এই দাঁতে চলতো না। এই দাঁত ফেলাইয়া শক্ত দাঁত আবার নতুন করিয়া গভীরে নিয়ে ফাউন্ডেশন দিয়ে আল্লাহ দেয়। আল্লাহর নিয়ামত। যৌবনকালকে গনিমত মনে করো, বুড়া হওয়ার আগে সুস্থতাকে গনিমত মনে করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতা দেওয়ার মালিককে। তোমার মতো কত যুবক গিয়া দেখো সিলেট ওসমানী রাগিবাড়ি কাতরাইতেছে, কিডনি নেই, মা কান্দে একদিকে, বাবা কান্দে একদিকে, কোটি টাকার কোনো দাম নাই। আমি আল্লাহ তোমার বডিটার মধ্যে কোনো খুঁত রাখি নাই, ইচ্ছা করলে একটা ঠ্যাং কমায়া দিতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমারে অন্ধ বানায় পাঠাইতে পারতাম। তোমার মতো কত মানুষে আমি অন্ধ বানায় পাঠাইছি রাস্তায় ভিক্ষা করে। আমি আল্লাহ তোমারে নিয়ামত দিছি, পরিপূর্ণ বডিটা দিলাম, এই বডির নিয়ামতে কি আদায় করছস? বান্দারে চোখের আলোটা দিলাম, কানে শক্তি দিলাম, জবানে স্পষ্টতা দিলাম। আমি মাওলার নিয়ামতগুলো দেখবা আর শুকরিয়া আদায় করবা। কোনো বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার মাওলা বান্দার প্রতি এত খুশি হন, আলহামদুলিল্লাহ শব্দটা বলার সাথে সাথে ঠাস করি একটা আওয়াজ করে জান্নাতের 8টা দরজা বান্দার নামে খুলে যায়। বান্দা এত বড় দয়া, এত বড় দয়াল মালিক আমরা, এরপরে ওই মালিককে আমরা নারাজ করতেছি। সুস্থতাকে গনিমত মনে করবা, অসুস্থ হওয়ার আগে অসুস্থতা তোমারে ধরতে পারে, খুব সাবধান। সুস্থ থাকতে নিয়ামতের এই গনিমতে আল্লাহ যে নিয়ামতটা দান করেছেন, এটার কদর করো, কাজে লাগাও, বেলাই না নষ্ট করিও না। 3 নাম্বার, আল্লাহ তোমারে মাল দিছেন, গানা কাকাবলা ফাকরিক, ধনিত্বকে গনিমত মনে করো। ফকিরি আসার আগে, ফকিরি বুঝছেন দেন কে? ধনিত্ব দেন কে? আমরা কি দুনিয়াতে আসার সময় মাল লইয়া ইসলাম? 2টি হাল লাগিন দুলাবাইর হিসে ঘুরতাম, 2টি দিব মজা গায়া, নিজের ভয়টা পয়সা নেই, 2টি হাল লাগিন ঘুরতাম। 5 টাকা দিবেন, জুতা সাফ করাই তো দুলাভাই। তুই এখন তো কোটিপতি, এই মাল দিছেন কে? আল্লাহ বলেন, আমি যে মাল দিলাম, এই মালটা তোমার কাছে টাকার সময় মালের কদর করো। হজ যদি ফরজ হয়, অপেক্ষা করে না, এখনই গিয়ে হজ করো।
এই মাল যদি তোমার হাত ছাড়া হয়ে যায়, গরিব হয়ে যায়, এবার তখন আর হজ করতে পারবা না। কিন্তু হজ যে করলা না, হাজি হওয়ার এই অপরাধ কিন্তু তোমার মাথায় রয়েই গেল। হজ পালন করছো না যে এই বোঝা কিন্তু রয়েই গেল। গরিব হইছো, এর ভরেও মাফ হইতো না, কারণ আল্লাহ ধনী বানাইছিলেন, তখন তুমি কদর করলা না। সম্পদ মানুষের হাতে চিরদিন থাকে না। একজন কবির একটা বচন আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। হয়তো আমাদের বুঝতে ভুল হইতেছে যে সকালের ধনী ফকির হইব কেমনে বিকালে, আল্লাহ চাইলে পারে। আর বাস্তবতার কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। সকাল বলতে কবি বুঝাইছেন মানুষের প্রথম জীবন, বিকাল বলতে বুঝাইছেন শেষ জীবন। রে যুবক, মনোযোগ দিয়ে শোনো। এমন মানুষ আছে সকালবেলা অর্থাৎ প্রথম জীবনে প্রতিদিন দুইটা জামা বদলাইতো, দুই জামা প্রতিদিন, সকালে একটা পিনতো, বিকালে আর একটা পিনতো। ওডেল টাকা পয়সার মালিক, ইচ্ছা মতো খরচ করছে, টাকা পয়সার কোনো ধারে নেই, চিন্তা ভাবনা করে নাই, ওডেল সম্পদ। কিন্তু এই মানুষটাই যখন শেষ জীবনে পৌঁছে যায়, ঔষধ খাওয়ার পয়সা থাকে না। সম্পদ তোমার হাতে থাকতে এর কদর করো। মুহাদ্দিসিনে কেরাম কদর কিভাবে করায় এর পথ শিখায়া দিছেন। পথ তুমি যদি ইমানদার হইয়া বিশ্বাস করো যে মাল দিছেন আল্লাহ, তাহলে তোমার এই মাল দিয়া আল্লাহকে সন্তুষ্ট করার ফিকির রাখবা মনো। মাল তো আল্লাহ নমরুদরেও দিছেন, কারুনরেও দিছেন, মহান মৌলাই কারীম। মাল তারা আল্লাহর সন্তুষ্টি পায় নাই, বরং দুনিয়ার নাজ নিয়ামত বুক বিলাসের মধ্যে ছিল। আল্লাহ নিয়ামত দেন বান্দাকে পরীক্ষা করার জন্য, দেখি বান্দা কি করে। রে বান্দা, এই মাল আবার আল্লাহ পাক এমন কিছু মানুষকে দান করেছেন যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন। নবীজির একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম জানেননি না জানেন না? চার খলিফার একজন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি মানে ধনী, উসমান ওনার নাম, গনি শব্দ হইল উপাধি, ধনী উসমান। কোন উসমান? আমরা দেশে এরকম উপাধি হলো নাম কইলে উসমানে হোসেন। আমি এক এলাকার গেছিলাম, বাবুল নামে 60 জন, একই গ্রামে বাবুল নামে 60 জন। একজন বাড়ি বাবুল, একজন লম্বা বাবুল, টাইটেল লাগাই লাগে যাতে সিনন চায়। একজনের নাম গুল বাবুল। এই গুল বাবুলটা আমি একটু দেখতাম। কর্তৃপক্ষ করছে এক বিহুদি, কয়েছে কই বেড়ারে কই ভাইয়া হুজুর সাহেব বলে খবর দেয় আনছে। আমি দেখলাম তার উচ্চতা খুব বেশি না, কিন্তু মুডা খুব সাংঘাতিক। বাড়ি বাবুল, লম্বা বাবুল, গুল বাবুল, আরেকজন এমনি সাদা সিধা বাবুল। মানুষের চিনার জন্য এরকম লকব দেয়। ধনী উসমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। ধনী উসমানের ধন দিয়ে আল্লাহর সন্তুষ্টি কিনছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, চেহারা মলিন, হাসি নেই চেহারাটা, মালিন্য ভাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে হিজরত করে চলে এসেছি এই চেহারায় মালিন্য দেখার জন্য না। এই চেহারার মালিন্য আমি আবু বকর সহ্য করতে পারি না। কেন আপনার এই চেহারাটা মলিন, কারণটা কি আমার একটু বলা যাবে? নবীজি কোনো কথা বলেন না। হযরত উমর আসছেন, ভাই আবু বকর মনে হয় কোনো মুনাফিকে নবীজিরে কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ, কে আপনার চেহারা মলিন করলো, নামটা বলেন।
আমি গর্দান থেকে তার মাথাটা আলাদা করে দেব। আল্লাহর পয়গম্বর কোনো কথাই বলেন না, এমনি কিছুক্ষণের ভিতরেই উসমান হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মন খারাপ করে বসে আছেন? আমি উসমান বা উসমানের কোনো আল্লাহর দেয়া নিয়ামত কি আপনার এই সন্তুষ্টির কাজে লাগতে পারে নাকি? আপনাকে খুশি করার পিছনে আমার কি কোনো অবদান লাগতে পারে? আল্লাহর পয়গম্বর বলেন, উসমান রে, মদিনার একটা মাত্র কুয়া, এই কুয়ার পানি সকলে পান করে। আফসোসের ব্যাপার হলো এই কুয়াটার মালিক হইল একজন ইহুদি। আজকে সকালবেলা এই ইহুদি ঘোষণা করেছে কোনো মুসলমানে যেন এই কুয়া থেকে পানি না নেয়। তুমি মহল্লার ভিতরে ঢুইকা দেখো, শিশুরাও পানি পানি করে, নারীরা পানির জন্য কোনো কাজ কাম করতে পারতেছে না, তাদের জমানো পানু শেষ, পানি পানি করে মুসলমানদের ভিতরে হাহাকার শুরু হয়ে গেছে। আমি মুহাম্মদ গরিব, টাকা নাই, কি দিয়া কিনবো? আমার হাতে তো এই মুহূর্তে পয়সা নাই। উসমান, পারবে কি এই কুয়াটা আমারে তুমি কিনে দিতে? উসমান নবীজির অনুমতি নিয়ে ওই দিনে এমন একটা দৌড় দিছিলেন, বর্ণনাকারীরা বলেন জীবনে কোনোদিন ধনী উসমান এইভাবে দৌড়তে দেখি না। আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। এক দৌড় দিয়া ইহুদির বাড়ির সামনে গিয়ে বলে, ইহুদিরে জলদি বেরো, তোমার কুয়াটা আমার বড় দরকার। কোন বিনিময়ে, কিসের বিনিময়ে এই কুয়া তুমি আমার নামে দিবা বলো? তখনকার সময়ের মূল্য অনুযায়ী এত দাম হওয়ার কথা না, 2-4-5টা খেজুর গাছের দামের সম পরিমাণ হতে পারে। এই ইহুদি সুযোগ পাইছে, উসমানের দরকার, উসমানের দরকার আর যেই পেরেশান হয়ে আসছে, সুযোগ বুঝে কাজটা করে নেই। উসমান শুনো, তোমার যেহেতু দরকার এই খেজুর গাছ, তো তোমার যেহেতু দরকার এই কুয়াটা আমি তোমারে দিয়াই দিব, কারণ সাধারণ মানুষই তো পানি খায়, আমি একা তো আর লাভবান হতে পারি না। মালিকানার শুধু বদল হবে, তুমি মালিক হয়ে যাইবা। রে উসমান, মালিকানা বদল হবে, কিন্তু আমার চুক্তিটা হলো তোমার 300 খেজুর গাছের একটা বাগান আছে, যেই বাগানে আবার খালও আছে, পানি দেওয়ার সুযোগ সুবিধা আছে, এই দামি বাগানটা আমার নামে দিতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লিখো। চামড়ার লেখানামা আনছে, যেইখানে খতনামা যেইখানে লিখিত হয়, চামড়ার একটা দলিল হাজির করা হলো, লেখালেখি হয়ে গেল, নেও খেজুরের বাগান দিয়া দিলাম তোমারে, আর এই কুয়ার মালিক বানায় দিছো তুমি আমারে। কান পেতে শুনে রাখো রে ভাই ইহুদি, এই মুহূর্তে যদি এই বাগান নয়, যদি আমি উসমানের সমস্ত সম্পত্তি চাইতা সব দিয়া দিতাম। আমারে যদি তুমি গোলাম বানানোর প্রস্তাব দিতা তবু আমি রাজি হইতাম। কেন জানোনি? কেন জানোনি? আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য প্রয়োজনে গোলাম হইতে আমি প্রস্তুত। এই কুয়াটা নবীজির দরকার। উসমান এই খত নিয়ে নবীজির সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের বাগানটা আমি তারে দিয়ে দিছি, সে আমার বাগান এই কুয়া দিয়ে দিয়েছে, এই কুয়াটা এখন এই মুহূর্ত থেকে আমাদের, আর আমি আপনার কদমে দান করে দিলাম। আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি যেন আমি উসমানের জন্য হয়, দান করে দিলাম আপনার কদমে। আল্লাহর রসুল খুশিতে চোখের পানি ছাড়তেছিলেন। উসমান রে, আল্লাহ তোমারে মাল দিয়েছেন, এই মাল বেলায় না খরচ হয় নাই, আল্লাহরে খুশি করে ফেলছ। যেই দিন মানুষ পানির জন্য হাহাকার করবে হাসরের মাঠে, ওই দিনের হালতটা তুমি শোনো। আল্লাহ আমাকে একটা কুয়ার মালিক বানাইবেন, হাউজে কাউসার, আর তোমারেও পাশে ছোট্ট একটা কুয়ার মালিক বানাইবেন। তুমি ইচ্ছা মতো পানি পান করবা, আর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে পানি পান করাইবা। দনিত্বকে গনিমত মনে করো। ফকিরি আসার আগে কোন দিন কোন অবস্থা সামনে দাঁড়ায়।
আমি এমন মানুষ দেখেছি, আমার মসজিদের পাশেই একজন মানুষের বাসা, মসজিদের মুসল্লি, 5 বছরের ব্যবধানে অনেক পরিবর্তন। গাড়ি ছিল, বাড়ি ছিল, মানুষের চাল চলন দেখলে তো অনেকটা অনুভব করা যায়। তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু 5 বছরের ব্যবধানে গার্মেন্টস ব্যবসা করতেছে, গার্মেন্টসের ব্যবসা করত। 5 বছরের ব্যবধানে এতটাই নাজুক হয়ে গেছে, সব হারাইয়া এখন আরেকজনের কোম্পানির চাকরি করে। সম্পদ দেওয়ার মালিক যিনি, নেওয়ার মালিকও। দনিত্বকেও এখন তোমার কাছে মাল আছে, এই মাল কাজে লাগাও। এই মালের কারণে যেন আরেকজনের কষ্ট না হয়, খেয়াল রাখবা। তুমি যদি বান্দা কামলা লও, ওই কাজের লোকদের সাথে সুন্দর আচরণ করবা। নবীজি বলেন, এদেরকে খাটাইয়া গাম শুকাইবার আগে মজুরি দিয়ে দিবা। আমরার চরিত্র হইল কয় বাজারে দেখা করিস বা বিকালে আইস, সাথে সাথে দেয় না। তোমার বাড়িতে একজন কাজ করে, রঙ্গে নয় দরকারে। এই জন্য নবীজি বলেন, মজুরের দিন মজুরের গাম শুকাইবার আগে মজুরি তার পাওনা আদায় করে দাও। টাকাটা হাতে পৌঁছলে দিলটা খুশি হইয়া যায়। দনিত্বকে কাজে লাগাও, ফকিরি আশা। আর যারা গরিব মারার কাজ করে, গরিব মারার কাজ, গরিব মারার কাজটা বুঝছেন, সরকারি ডিলারি আনছে, এক একজন কর্মচারীরে সরকারের রেট ধরে দিছে 500 টাকা রোজ। কিন্তু আর একজন গরিব মারার ঠিকাদার 300 টাকা রোজ দেয়। ও সামান্য একটু হাজিরা দেশ, তোর নামটা ব্যবহার করছি, 300 দিছি, এটা যদি মান হস্তে মান, নইলে আরেক গ্রামের বেটার এনে ঢুকাই নিমু। এটা হলো গরিব মারার ঠিকাদার। জানিয়ে রাখবেন, গরিবের হক মেরে যদি কেউ দালান বানায়, এই দালানের মধ্যে সে বসবাস করবে ঠিক, মনে শান্তি থাকবে না। চতুর্দিক থেকে অশান্তি আর অশান্তি। সম্পদ হইলে অশান্তি হয় কেন? হ্যাঁ, সম্পদ দিয়ে আল্লাহ জ্বালায় রাখতে পারেন, অশান্তিতে রাখতে পারেন। বেটা কোটিপতি ছেলে গাঞ্জা খায়, মদের বোতল লইয়া দরজার তাপায়, বাপের কয় দরজা কুল। শান্তি না অশান্তি? আল্লাহ পারেননি না পারেন না? কেউ যদি গরিবদেরকে ঠকায়, তাদের উপরে জুলুম করে, দনিত্বের গরিমায় সম্পদ আছে, দনিত্বের গরিমায় যদি অহংকার করিয়া দুর্বলের উপরে জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাত বদল করায়া দেখবেন মালিকানা পরিবর্তন করে। গরিবরা একদিন ধনী হইব, আর তুমি জালেম, তোমার বংশধরেরা গরিব হইব। আর তোমার বড়াই গিয়া তাদের বাড়ির কামলা হইব। আল্লাহ পরিবর্তন করতে পারেননি না পারেন না? সর্বোপরি চিন্তা রাখবেন যে আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আল্লাহকে কেমনে খুশি করা যায়, এই চিন্তা যেন মাথায় থাকে। আমাদের হিসাব নিকাশ হইল, আমরা দুনিয়াদারির রঙিন চোখে যা দেখি, রঙিন চশমা পরা চোখে, হিসাব মিলে না। আমরা উন্নতি দেখি এক জায়গায়, কিন্তু আল্লাহ উন্নতি রাখছেন আর এক জায়গায়, আমরা বুঝি না। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, সিরাজুল ইসলাম সাহেব, উনার কাছে এক লোক, উনার ভক্ত, গরিব বেচারা, হাওড়ো মাছ ধরে, এই মাছ বাজারে নিয়ে বেচিয়া ডাল চাউল নিয়ে এগুলো দিয়ে চলে। 6-7 জন পুষ তার ঘরে খাওয়াইয়া, চলতে চলতে খুব কষ্ট হইতেছে তার। হুজুরের কাছে একদিন গেছে, হুজুর হালতের উপরে একটু দোয়া করতেন, আল্লাহ বরকত দিত, আমার মালে যেন আল্লাহ বরকত দেন, আমার কষ্টটা আল্লাহ দূর করে দিত। তো হুজুরের মুরিদ, হুজুরের ভক্ত। তো হুজুর বললেন, তোরা গ্রাম না মাদ্রাসা আছে রে? বলে, হ মাদ্রাসা তো হুজুর আছে। তুই যাসনি মাদ্রাসা? যাস। হুজুর আমি যাই না, শর্মায় যাই না। কেন? যে নবীর বাগান আমার গ্রামে,
অথচ এক গ্লাস পানি পর্যন্ত কেউ দেওয়ার তৌফিক তো আমার নাই, সময় তো দিতাম পারি না, এজন্য যাই না। মাদ্রাসা যে গ্রামে আছে তুই পছন্দ করস না, কাইন্দে দিচ্ছে, খুব পছন্দ করিস। আমার বাচ্চাটিরেও তো মাদ্রাসায় প্রথম প্রথম পড়াইছি। উনি বলতেছেন এক কাম কর, গ্রামে মাদ্রাসা আছে তার অভাব থাকতো কেন, কিন্তু তার হিসাবটা মিলতেছে না, হুজুরের কথা সে বুঝতেছে না। হুজুর বললেন তুই ওই মাদ্রাসাত গিয়া কোরআন পড়ুই, একটা ছেলে লজিং রে কেলা বেটা গেছে, তার পরিবারের সদস্য লইয়া চলতে পারে না, একবার খাওয়াইলে আরেকবার খাওয়ান দিতে পারে না। হুজুরে এর মধ্যে কি করছেন, সদস্য আরেকজন বাড়াই দিছে, অন্ত কান্দন শুরু হচ্ছে, আরো জুড়ে কান্দতেছে, বুঝ যাচ্ছি না হুজুর কি ভাই কিতা করাম, বুঝ যাচ্ছি না। হুজুরের রাগ উঠে গেছে, তখন বুঝলে বুঝ, না বুঝলে তোর হতে তুই গে মর। আল্লাহর বিচার এমনি হয়, রহমত থাকে এক জায়গায়, তোরা খুঁজো সার এক জায়গায়, এটা বুঝবে না। তোর যদি বুঝো তাহলে গিয়ে রাখ, যারে রাখবি ওই ছেলের হুজুর রে ডাকিয়ে লইয়া বুঝায় কইবি তোর হালত যেদিন আমার বাচ্চারা খাইব এদিন তুমিও খাইবা, আমার সন্তান যদি উপবাস থাকে তুমি উপবাস থাকবা, আমার পরিবারের সদস্য হয়ে যদি তুমি আসো বাবা মেহেরবানি করো, এইভাবে ক্লোজিং রাখ। হুজুরের কথাটা শুনিয়া ক্লোজিং এক কান রাখছে। কয়েক দিনের পরে তার এক দূর আত্মীয়, যেই আত্মীয় বাড়ির সাথে তার যোগাযোগ অনেক গ্যাপ পড়ে গেছে, পুরান আত্মীয়, তার দাদার হোক বাড়ি, দাদা শ্বশুর বাড়ির মানুষ আইয়ে নিজের হোর বাড়িতে তো যাওয়ার টাইম তাই না, দাদা শ্বশুর বাড়ির লুকাইছে খুঁজিয়া আত্মীয় স্বজন, বেটা তাকি তুকি করতেছে, চিনেও না অনেকেরই, নাম জিজ্ঞাসা করতেছে, অমুক মুরব্বীর ঘর কোনটা, অমুক মুরব্বীর গণ কোনটা, অমুক নাই অমুক আছে, তো তারে দেখতে আইছে, তার সাথে দেখা হইলো, পরিচয় হইলো, হরে তোমারে তো ছুটু দেখছি, এখন তো দেখা যাবে তুমিও বুড়ো হইতেছ, কেমনে চলো, যে এই হালত, তোমার ছেলে তো 4 জন, মেয়ে 2 জন, 6 জন সদস্য সন্তান, বড় ছেলেটা পড়াশোনা কিছু করছিল, এখন আমার সাথে আউরো যায় মাছ মারা। এদের হালত দেখতে উনি বলতেছেন একটা কাজ করো, পকেট তো হিসাবে করে দিছে, তখনকার সময়ের 1500, তখন 1500 টাকাই লাগতো একটা পাসপোর্ট বানাইলে, তখনকার সময়ের 1500 টাকা বাইর করে দিছে, নাও তোমার ছেলে বিদেশ যাওনের লাগিন যা যা করা দরকার এটি তুমি এই দেশের দি করো, নাও আমি তোমার পুত্রে বিদেশ পাঠাইতেছি। উড়ানো এই টেহা লইয়া হিসাব মিলাই থাকতেছে, ভাবছেও না যে কথা রিজিক জানলা এইভাবে ঘুরাই আনবো, সে তার কস করতেছে, আর উনি বাড়িতে আইসা ফোন দিছে, টেলিফোন মোবাইল হাতে নাই সময়, মালয়েশিয়া থাকে তার ছেলে, ভালো পজিশন, আমার পুরান আত্মীয়, আমার পুরান আত্মীয়, একটা ভিসা ফাটা, এই ছেলে যে কাজ করব অর্ধেক ভিসা বাবদ রাখবে আর অর্ধেক দেশে পাঠাইবে, এইভাবে রাখিয়া কাটাইবে ভিসার দাম। গরিব পরিবার ভিসাটা পাঠা, বাপে কইছে বাধ্য ছেলে হইলে অ্যাকশন ডাইরেক্ট না, কম সময়ের ভিতরে বাউ করে পাঠাইছে। যখন এই ছেলে গেল, প্রথম মাসের বেতনটা দিয়া দুধ কিনছে, ফল কিনছে, কিনে হুজুরের কাছে গেছে, হুজুরের খানকার সামনে গিয়া এত নিয়ামত এত রিজিক তার হাতে, প্রায় সময় হুজুরে তারে টাকা দিয়া দিতেন, মুরিদরে যা বাড়া দে যাইসগে বাড়িত, আর এখন তার হাতে এতগুলো দেখে হুজুর তো বুঝে ফেলছে নিয়ামতের দরজা খুইলে গেছে,
সে এইগুলো নিয়ে হুজুরের সামনে কাঁদতেছে আর বলে, হুজুর বুঝছিলাম না, আল্লাহ বুঝাইছে। তোমরা নিয়ামত খুঁজো এক জায়গায়, আল্লাহ রাখেন আর এক জায়গায়। এই সমস্ত মাদ্রাসা যেখানে আল্লাহর কালাম তিলাওয়াত হয়, মহান আল্লাহর রহমত নাজিল হয়। এই তালেবে ইলমরা যখন এই মহল্লা দিয়ে ঘোরাঘুরি করে, আল্লাহ একদল ফেরেশতায় রাখছেন এদেরকে সম্মান দেওয়ার জন্য, নূরের পাখা দিয়ে এদেরকে ছায়া দেওয়ার জন্য। তালেবে ইলমরা রাস্তা দিয়ে যায়, কোন গুরুস্থানে যদি ফেরেশতায় আযাব দিতে থাকে, আযাব থামায় দাঁড়ায় থাকে। আলেম উলামা যদি রাস্তা দিয়ে যান, কবরের আযাব বন্ধ হয়ে যায়। মাদ্রাসা হওয়াতে খুশি না বেজায়? আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, বলুন আমিন। কেউ দুনিয়ার চক্ষু দিয়া দুনিয়াদারিতে পেরেশান, কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য পাগল পারা। একই মানুষ, একই বয়সের মানুষ। আজকের মাহফিলে এক যুবক আইছেন, অথচ তার বাড়ি সুনামগঞ্জ দিরাই এলাকায়, ধরমপুর। এই লোকে ইচ্ছা করলে যেই টাকা, যেই মেহনত আল্লাহর সন্তুষ্টির পিছনে ওয়াজ মাহফিল করায়া করে দেখছি, সে যদি এই টাকা দিয়ে গান বাজনা তামসা তুমসা করতো, এলাকার চেয়ারম্যান মেম্বার সব হেল্লামিন পাগল থাকলো। এলাকার এমপি ওদের জন্য পাগল থাকতো। হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। এই টাকা খরচ করে যদি দুনিয়ার তামসার পিছনে খরচ করত, তাহলে সে দুনিয়াদারিতে অনেক বড় হয়ে যেত। এগুলো করে না। আলেমদের সাথে সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির পিছনে দৌড়াইতেছে। এই লোক মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব মুহিবুল ভাই, উনি যদি মনে করতেন এই ফেরেশানি আমার কি দরকার, আমি ব্যবসা দিই একটা, নিজের লাভ, দিনের ফিকির মাথায় নিয়ে ঘুরেন কিভাবে একটা কোরআনের মরকজ এখানে দাঁড়াইব, কোরআন পড়নেওয়ালা সন্তানাদি এখান থেকে বের হবে, আল্লাহ চিন্নেওয়ালা বেরইব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার জন্য এই মাদ্রাসাকে কবুল করুক। জবান খুলে দোয়া করেন, বলুন আমিন। প্রতি বছর এরকম একটা মাহফিল হোক, আমরা চাই কি চাই না? সাইর আওয়াজটায় আগ্রহটা খুব কম লাগছে। হুজুর যে রাইত করুন, অত রাইত হইলে আর দরকার নেই। আজকে একটু দেরি বেশি।